অর্জুন বাবু, পার্থ বাবু তারা বুঝতে পারছে আর বোকা বানিয়ে রাখা যাবে না। আমার কাছে একটা কাগজ আছে, আপনাদের বলে রাখি এই সমস্যার সমাধান করা দরকার। আমি বিগত দিনে আওয়াজ দিয়েছিলাম, আমার এখানকারের যে 20,000 অত্যাচারিত লাঞ্ছিত মা বাপ ভাইয়েরা বুঝতে পারেনি, আমাদের ডাকে সাড়া দেয়নি। তাই আমরা এই আওয়াজটা সেই অর্থে দেশের এই থাক বসো বসো এখানে বসো, এই বসো বসো, রাজ্যের আইনসভায় পৌঁছাতে পারেনি। সময় এসেছে, যে সমস্যা হচ্ছে ন্যাশনাল হাইওয়েটা এক্সটেন্ড হচ্ছে জানেন তো, চওড়া হচ্ছে জানেন তো। এই চওড়া 2013 সালে একটা আইন বেরিয়েছে, ন্যাশনাল হাইওয়ের এক্সটেন্ড করার জন্য, এক্সটেনশন হওয়ার জন্য, ক্ষতিপূরণের জন্য নতুন একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আইনকে সংশোধন করেছে। ক্ষতিপূরণটা অনেক বেশি দিচ্ছে, মফস্বল এলাকার ক্ষতিপূরণ এবং শহর এলাকার ক্ষতিপূরণ অনেক বেশি দিচ্ছে। কিন্তু এখানে আপনাদের এলাকায় বলছি, আপনাদের এলাকার যেই নদিয়া জেলা শেষ হচ্ছে তারপর থেকে দেখবেন যাদের জমি গিয়েছে বা অনেকে জমি নেবে বলেছে তারা সেই অর্থে ক্ষতিপূরণ পাচ্ছে না। কিন্তু নদিয়া জেলা দেখুন অলরেডি রাস্তা এক্সটেনশন হয়ে গিয়ে কত সুন্দর চওড়া হয়ে গিয়েছে। ওখানে কেউ আত্মীয় থাকলে জিজ্ঞাসা করবেন, যার 1 কাঠা জায়গা পড়েছিল তার কম করে 7-8 লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছে। আর এখানে যারা 8-10 কাঠা জায়গা পড়েছে তাদেরকে ক্ষতিপূরণ 30-40 হাজার টাকা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বুঝতে পেরেছেন? কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া সবার জন্য তো ক্ষতিপূরণ সমান করেছে। নদিয়া জেলার জন্য ক্ষতিপূরণ বেশি, এই উত্তর 24 পরগনা জেলার জন্য, আমডাঙ্গা এলাকার মানুষের জন্য ক্ষতিপূরণ কম। এই ধরনের কিছু তো ব্যাপার নাই ভাই। তাহলে হচ্ছে নাকি? আমার কাছে যতটুকু খবর আছে, আমি বিভিন্ন অফিসারদের সাথে কথা বলি, সমস্ত দলের দল বলা আমার ভুল হবে, সরি টু সে, আমি এটা তুলে নিচ্ছি এখানে। সমস্ত কি রাজ্য সরকারের আন্ডারে যে সমস্ত অফিসাররা আছে বা কেন্দ্র সরকারের আন্ডারে যে সমস্ত অফিসাররা আছে, যে সমস্ত তাদের মধ্যে যে অফিসারদের সাথে আমি কথা বলেছি, এখনো পর্যন্ত এমন কোনো অফিসারকে পেলাম না যে আমার যে জিনিসটা জানতে চেয়েছি তার আমাকে উত্তর দেয়নি। বরঞ্চ আমি যখন যে বিষয় জানতে চেয়েছি ওরা আরও উৎসাহিত হয়ে আরও বেশি ডেটা আমাকে দিয়েছে। আমি ডেটা তুলে দেখেছি নদিয়া জেলার 1 কাঠা জমির ওপরে প্রায় 7-8 লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে, আর এখানে 30-40 হাজার টাকা দিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমি জানতে চেয়েছি অফিসারদের কাছে যে এটা হওয়ার কারণটা কি। তাহলে কি নদিয়া জেলাকে ওই ভারত সরকার বেশি ভালোবাসে আর এই জেলাকে কি কম ভালোবাসে? বলো সাহেব ওই রকম কোনো ব্যাপার নয়, খোঁজ নিয়ে দেখুন সাহেব, আপনাদের এই উত্তর 24 পরগনা জেলার টাকাটা ডিএম অফিসে এসে পৌঁছে গিয়েছে। ওখানকার কিছু আধিকারিক আর লোকাল যারা আছেন, অফিসিয়ালস থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি, ওই এমএলএ গোছের যারা আছেন, ওই এমপি গোছের যারা আছেন, তারা দেখুন মধ্যখান থেকে কাটমানি খাচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? এই যে কাটমানিটা খাচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। তো আমরা এখানে চিৎকার করছি, ঠিক কথা, আমরা এখানে চিৎকার করব। আমডাঙ্গার যে প্রায় 20,000 মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের সরকার তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়ার পরেও কেন ক্ষতিপূরণ পাচ্ছে না? এখান থেকে তো আওয়াজটা তুলবো। আমরা চাইছি এই আওয়াজটা শুধুমাত্র আমডাঙ্গায় সীমাবদ্ধ রাখবো না, পশ্চিম বাংলাতে সীমাবদ্ধ রাখবো না। যেখানে দেশের আইন তৈরি হয় সেই আইনসভার মধ্যে অ্যাডভোকেট জামিলকে পাঠিয়ে এই আওয়াজটা তুলবো। আমডাঙ্গার 20,000 মানুষের সাথে যে ইনজাস্টিস হচ্ছে, তাদের যে ক্ষতিপূরণ লুট হয়ে যাচ্ছে, সেই বিষয়টা সেখানে গিয়ে আমরা তুলতে চাই। তোলার যদি আপনারা সুযোগ দেবেন তো নাকি ভাই? যাদের টাকা, যাদের জমি চুরি হয়ে যাচ্ছে, এই 20,000-এর মতো মানুষ, তাদের কাছে অনুরোধ করব, আসুন। অর্জুন সিংকে আপনারা অনেক ভোট দিয়েছিলেন। অর্জুন বাবু ওখানে গিয়ে হিন্দু মুসলমানের রাজনীতি করেছে। অর্জুন বাবু ওখানে গিয়ে যাওয়ার পরে মাইকে আজান বন্ধ কিভাবে করা যায় তার জন্য পলিটিক্স করেছে, মনে নেই আপনাদের? আরে অর্জুন বাবু যখন তৃণমূলে ফিরে এসেছিল, সাথে করে নিয়ে যারা চামচাগিরি করেছিল, মুসলিম মহল্লায় ঢুকেছিল, মাইকের আওয়াজ তখন অর্জুন বাবুর কানে হয়তো ঢোকেনি, কিন্তু মামলাটা তুলে নেওয়ার জন্য আপনার এলাকার বিধায়ক একটাও শব্দ খরচ করেনি। ওকেও ছাড়া হবে না।
ওকেও ছাড়াবে নাকি? ওনাকেও ছাড়াবে না। সাথে করে নিয়ে খুব ঘুরছিল না ও বাটা, তো আমডাঙ্গা দিয়ে এসে বেশি ঘুরঘুর করেছে। আর কোন জায়গায় জায়গা পেয়েছিল? শুধু আমাদেরকে বোকা বানিয়েছে, আমডাঙ্গা মাসিকে বোকা বানিয়েছে শুধু। ও ভালো লেগেছে তৃণমূল ছেড়ে, বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পেরেছে, তাই ধরে নিলাম। কিন্তু এখন কি বলছে? রাষ্ট্রপতি নির্বাচনের সময় দুটো ভোট ক্রস চিহ্ন হয়েছিল, তাই তো? একটা ছিল অর্জুন বাবু, আর একটা শুনলাম নাকি দেবদা, ঘাটালে তৃণমূলের। বকলমে তারা বিজেপিকে সুবিধা করছে তো। তো আমি তাও ধরে নিলাম অর্জুন বাবু যখন তৃণমূলে আসলো, মমতা ব্যানার্জির কি উচিত ছিল? অর্জুন, আপনি কেসটা তুলে নেন হাইকোর্ট থেকে। তুলেছে? তুলেছে। কারণ মমতা ব্যানার্জিও মনে প্রাণে চাইছে যে এদেরকে যতটা ভয় দেখিয়ে রাখতে পারবো ততটাই এদের কাছ থেকে লুটতে পারবো, এদের ছেলের মেধাগুলোকে 20 লাখ 30 লাখে বিক্রি করব, আমার কিছু করতে পারবে না। যেই করতে চাইবে বলবে বিজেপি এসে যাচ্ছে, বিজেপি এসে যাবে বলে ভয় দেখিয়ে রেখে দেবে। এই ভয়টা কাটিয়ে আমাদেরকে উঠতে হবে। আজকে অর্জুন বাবু মিষ্টি মিষ্টি কথা বলছে না, আবার আমডাঙ্গার দিকে ঘুরঘুর করছে, আবার নৈহাটিতে গিয়ে ঘুরঘুর করছে। ও আর হতে দেওয়া যাবে না। অর্জুন বাবুকে লাল কার্ড দেখিয়ে কোথায়? মাঠের বাইরে শুধু নয়, লাল কার্ড দেখলে কোথায় থাকতে হয় জানেন? ও রিজার্ভ বেঞ্চও বসতে পারে না, নিচে ওদের ড্রেসিং রুমে চলে যেতে হয়। আমরা লাল কার্ড দেখিয়ে অর্জুন বাবুকে ওর ড্রেসিং রুমে পাঠিয়ে দেবো, হবে তো নাকি?